সংসার কি শুধু মেয়েরাই করবে? না, ছেলেদেরও সংসার করতে হবে। অবশ্যই মন দিয়ে দুইজনকেই সংসার করতে হবে। হাজব্যান্ড ওয়াইফ দুজনেই সুন্দর মনের হতে হবে। দুজন দুজনের কাজের উপর যত্নশীল হতে হবে, তাহলেই সংসারে সুখ আসবে। একজন ওয়াইফের যেভাবে কাজের উপর মন দিয়ে করতে হবে, সেভাবে একজন হাজব্যান্ডও ওয়াইফের কাজকে সুন্দরভাবে যত্ন নিয়ে সাহায্য করতে হবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি এই যে বরাবরের মতো সকালে উঠে নামাজ কালাম সেরে মাছদের খাবার দিয়ে দিচ্ছি। আজকে যেহেতু রোজা রয়েছে, একটু সকাল সকালে ওঠা হয়েছিল। তো এই তো মাছেদের খাবার দেওয়ার পর দেখেন তারা কত খুশি, কারণ তাদের দিনে একবারই খাবার খাওয়ানো হয়, আর সেটা একদমই অল্প পরিমাণে। তো এই তো খাবার দেওয়ার পর সাবার বাবা অফিসে চলে যাবে। তো চলে যাওয়ার আগে সে দয়াল চত্বর থেকে একটা সুন্দর সুইট হোম নিয়ে আসছিল লেখা। তো আগেরটা চেঞ্জ করে ওটাই দিল। সে বলছিল আমি দিয়ে তারপরে অফিসে যাব। তো আমি একটু ভিডিও করলাম, দেখি তোমাকে কেমন লাগে এটাই। তো যাই হোক, সে চলে যাওয়ার পর এই তো আমি আপনাদেরকে দেখাচ্ছি দয়াল চত্বর থেকে সেদিন কি কি কিনেছিলাম। নার্সারি থেকে কয়েকটা টব নিয়েছিলাম, আর নিয়েছিলাম একটা বেলি ফুলের গাছ, সুন্দর একটা কামিনী গাছ, সেগুলোও দেখাচ্ছি। আর এই তো পানি দেওয়ার জন্য সুন্দর একটা বটল নিয়েছি, আর হচ্ছে এই যে পাখা নিয়েছি, হাত পাখা, ব্যাগে যেখানে সেখানে গেলে একটু ক্যারি করা যাবে। সবথেকে বড় কথা, পাখাটা অনেক সুন্দর লেগেছিল, তাই আর কি নিয়েছি। তো এরপর এই যে ক্রিসমাস ট্রি নিয়েছি, মানি প্লান্ট নিয়েছিলাম, তার বেলি ফুল, তারপরে হচ্ছে কাটা মুকুট টাইপের এই যে কাঠগোলাপ টাইপের কি বলে, আর এটা হচ্ছে কামিনী ফুল, আর এইটাকে যে কি বলে ঠিক নামটা মনে নেই, উনি বলেছিল। তো শুধু এই গাছগুলাই নিয়েছি, আর নিয়েছি এই যে আমার গাছ রাখার জন্য সুন্দর কিউট কিউট একটা স্ট্যান্ড। আর স্ট্যান্ডটা এত সুন্দর, দুই জায়গায় আমি টপটা বসাতে পারবো। আর নিয়েছি এই ল্যাম্পশেডটা। তো এটার ভিতরে যেহেতু এখনও লাইটটা সেট করা হয়নি, তাই সেভাবে আপনাদেরকে দেখাতে পারলাম না, শুধু এটাই দেখালাম। তো এরপর আমি সুন্দর করে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, না হলে যে ধুলা বলার বাইরে। তো এরপর এই যে এই কাঠের এই যে স্ট্যান্ডগুলো কিনেছি, দেয়ালে পিছনের ওই দেয়ালটায় বসাবো। তো আমি বসানোর সময় ঠিক কেমন করে বসাবো এবং কিভাবে সাজাবো সেটা আপনাদের সাথে পরবর্তী ব্লগে অবশ্যই শেয়ার করব। তো এরপর আমি এই জিনিসগুলো সুন্দর জায়গা মতন সেট করব। তো এই যে স্ট্যান্ডটা আমি এই ছোট্ট এই জায়গাটুকের জন্যই কিনেছি। আসলে অনেক জিনিস কিনলেই হয় না, ঘরের জায়গা বুঝে জিনিস কিনতে হবে, মন চাইলে তো আর কেনা যায় না। তো আমার এই ওয়ালটুকের জন্য এই সুন্দর ছোট্ট স্ট্যান্ড কিনেছি, সামনে গাছগুলো রাখবো, পরবর্তীতে একটু বড় সাইজের গাছও নিব। তো আপাতত এই দুইটা গাছই নিয়েছি এইটার জন্য। আর দেখুন কেমন লাগছে, আমার তো ওয়াও, অনেক সুন্দর লাগছে। অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন স্ট্যান্ডটা কেমন লাগছে এবং গাছ রেখে কেমন লাগছে। তো এরপর এই কর্নারটায় একটা ক্রিসমাস ট্রি দেব, আর এই দেয়ালটাই ঠিক এই একদম এই দেয়ালটাই দিব ওই কাঠের স্ট্যান্ডটা, আর ওটাও সুন্দরভাবে গাছ দিয়েই সাজাবো, আমার ইচ্ছা আছে। গাছ তো আমার প্রচণ্ড ভালো লাগে, কিন্তু সাবা ছাড়া এই যে এই গাছগুলো আনার পর থেকে তাদের যে কতবার সাবধান করা লেগেছে তার ঠিক নাই। ওরা মাটি পাথর ফুল একাকার করে ফেলে। তো যাই হোক, এই যে মানি প্লান্ট আর বেলিটা এখানেই রাখলাম। আর আমার ইচ্ছা আছে এই ছোট্ট বেলকনিটা অনেক সুন্দরভাবে আমি সাজাবো, যেহেতু ঘরের বড় বড় ফার্নিচারগুলো সাজানো হয়ে গেছে। এখন মনের মতো টুকিটাকি ফার্নিচার আর হচ্ছে টুকিটাকি সাজগোজগুলো করে ফেলবো ঘরের। তো সব তো আর একদিনে হয় না, একটু গুছিয়ে গুছিয়ে আস্তে আস্তে কিনতে হয়। তো এরপর এই যে এই গাছটা রাখলাম আমার লুকিং গ্লাসের সামনে। এই লুকিং গ্লাসের সামনে অনেকটা জায়গা, তো আমি ভেবেছি একটা গাছ রাখবো। তো আলহামদুলিল্লাহ, তো অনেক সুন্দর লাগছে, এবং আপনাদেরও কমেন্ট করে জানাতে হবে যে আসলেই কেমন লাগছে। তো আপনারা অবশ্যই একটু কষ্ট করে কমেন্ট করে জানাবেন, তাহলে আমারও অনেক ভালো লাগবে যে আসলেই জিনিসগুলো সুন্দর হয়েছে। এই যে আমার তো এটা বারবারই দেখতে মন চাচ্ছে, একদম এই ড্রিম ক্যাচারের নিচে এটা অনেক সুন্দর লাগছে। তো যাই হোক, ঘর সাজালেই তো হবে না, পেটটাও ভরাতে হবে। তার জন্য রান্নাবান্না, যেহেতু রোজা রয়েছে, একটু সকাল সকালে রান্নাগুলো শেষ করে নিব। তো আমি আজকে রান্না করব ছোট্ট, মানে ছোট ছোট এই যে শুটকি চিংড়ি দিয়ে কচুরলতি, মানে কচুরলতি হচ্ছে গিয়ে ভাজি। তো এই যে রসুন পেঁয়াজ সুন্দরভাবে একটু ভেজে নিয়েছি, এর ভিতরে এই চিংড়িগুলো দিলাম। আমি চিংড়িগুলো আগেই সুন্দরভাবে প্রসেস করে রেখেছিলাম, শুধু ফ্রিজের থেকে বের করেই দিয়ে দিয়েছি। আর এখানে একটু জিরা রসুন আর পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, আর হচ্ছে গিয়ে সব রকমের গুঁড়া মশলাগুলো দিয়ে চিংড়িগুলো অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে নিব। তারপরে এই কচুরলতিগুলো একদম সরাসরি ওর উপরে ছেড়ে দিব, কোনো সিদ্ধ না কিছুই না, একদমই এই কচুরলতিগুলো চিংড়ি মাছের উপর দিয়ে সুন্দরভাবে একটু নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। একটু পরে এগুলো চুপসে একদমই অল্প হয়ে যাবে, যার জন্য এখনই নাড়াচাড়া করব না।
এই যে দেখুন এত সুন্দর একটা কালার এসেছে, প্লাস একদম শুকাই গেছে। আর এটা রান্না করতে আমার একদমই কম টাইম লেগেছে, শর্টকাট রান্না প্লাস পুষ্টিকর, অনেক সুন্দর। তো এটা একদমই নেতিয়ে গেছে। এরপর আমি ওটাকে হালকা জাল দিয়ে রেখে দিয়েছি, আর অন্য কড়াইতে বসায় দেবো একটা মুরগির ঝাল রান্না করব। তো এরপর প্রথমে পেঁয়াজগুলো দিয়ে একটু বেশি করে পেঁয়াজ দিব, দিয়ে একটু ভাজি করে নিব। আর হচ্ছে গিয়ে এটাকে নাড়াচাড়া করে আমি এই পাশের কচুরলতিটা দেখে নিব, একদম তেলটা হালকা উপরে উঠে গেছে। তো এখন এটাকে জালটা অফ করে দিব, আর কিছুই করা লাগবে না। এরপর আমি একটু গরম মশলার গুঁড়া হালকা করে উপরে ছিটিয়ে দিব, তাহলে বাসনাটা সুন্দর আসবে, খেতেও টেস্ট লাগবে। এরপর আমি হচ্ছে গিয়ে পেঁয়াজগুলো সুন্দরভাবে নাড়াচাড়া করার পর সব রকমের মশলা বাটাগুলো দিয়ে দিব। আমি পাটাই বেটে রেখেছিলাম। তো মশলাগুলো দেওয়ার আগে হালকা পানি দিয়ে নিলে কড়াইতে আর লেগে যায় না। তো জিরা, গরম মশলা, আদা, পেঁয়াজ, রসুন সবটাই আমি বেটে দিয়েছি। দিয়ে এরপর হচ্ছে শুকনা মরিচ, মানে অনেকক্ষণই নাড়াচাড়া করে নিতে হবে। কাঁচা মশলাগুলো একটু বেশিক্ষণ নাড়াচাড়া করে নিলে গুঁড়া মশলা দেওয়ার আগে তাহলে ভালো হবে। তারপরে গুঁড়া মশলাগুলো দিয়ে মশলাটা যত কষাবেন ততই মাংস রান্নাটা সুন্দর লাগবে। আমার তো এটাই মনে হয়। আর সাথে যদি দেওয়া হয় একটু টমেটো সস, একটু বলতে অনেকটাই দিয়েছি আমি। তো টমেটো সস দিলে তো কালারটাও যেভাবে চেঞ্জ হবে, মাংস রান্নাটাও ঠিক সেভাবেই মানে স্বাদ লাগবে। তো এই যে আমি অনেকক্ষণ ধরে কষিয়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে তারপরে মুরগিটার উপর ছেড়ে দিব। আর একদমই তেলটা উপরে উঠে গেছে, আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন। আর কষাবো না, তবে বেশি কষালেই সুন্দর লাগে মশলা, যে কোনো মাংস রান্নায় মশলা বেশি কষালেই সুন্দর লাগে। তো এরপর আমি হচ্ছে গিয়ে মাংসগুলো ঢেলে দিব, সুন্দরভাবে নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে রান্না করব। একদম শেষে অল্প পানি দিয়ে তারপর ঝোলের পানিটা দিয়ে আমি নামিয়ে ফেলবো। আর আমি কষাতেই মানে একদম সিজানোটা কষানোর ভিতরেই করে ফেলি, কষালেই মনে হয় মাংস রান্নাটা হয়ে গেছে, ঠিক এভাবেই। আর এটা টেস্টও লাগে। তো এরপর আমি নাড়াচাড়া করেই যাব, সুন্দর করে নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে ঢেকে পরে হচ্ছে আলু দিয়ে দিব। আলুটা দিয়ে দিই এই জন্যই যে সাবা ছাড়া আমাদের রান্না করা তরকারি মাংসগুলাই খেয়ে থাকে, ওদের জন্য ওইভাবে আলাদা কিছু করি না, খুব কম। তো যার জন্য একটু আলুটা বেশি দিই, ওরা আলুটা দিয়ে খেলেও বেশ পছন্দ করে খেতে। তো এরপর আমি এই যে মাংসটা দেখুন একদমই তেলটা উপরে উঠে এসেছে, আমি তারপর আলুগুলো ছেড়ে দিয়ে আরও কিছুক্ষণ আমি রান্নাটা করে নিব। একদমই সিজে মতো গেছে, ঠিক কেমন দেখা যাচ্ছে ক্যামেরায় সেটা আমি বুঝতে পারছি না, তবে রান্নার সময় বেশ সুন্দর লাগছিল। তো এরপর আলুগুলো দিয়ে আমি আরও কষিয়ে এবার ঝোলের পানি দিয়ে দিব। আর বেশি দেরি করব না, কারণ মাংস রান্না সবাই বরাবর কম বেশি জানেন। তো এরপর আমি সন্ধ্যার পর ইফতারি করে খাবার নিয়ে বসে পড়েছি। আর দেরি করিনি, অনেকটাই ক্ষুধা লেগে গিয়েছিল, ইফতারি বেশি করিনি, শুধু শরবতটাই খেয়েছিলাম। তো যাই হোক, আমার ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি অনেক খুশি হব। আর অবশ্যই একটা লাইক দিয়ে রাখবেন। আজ এ পর্যন্তই, পরবর্তী ব্লগ দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আর নতুন আলাইকুম। যারা দেখছেন অবশ্যই একটা ফলো দিয়ে রাখবেন, আর অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন রান্নাগুলো কেমন লাগলো আর জিনিসগুলো কেমন হলো। আসসালামু আলাইকুম।